আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি দুপুরে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি। তো বেগুন কেটে নিয়েছি, ভাজি করব, সাথে এখানে ভেন্ডিও কেটে নিয়েছি, ভাজি করব, সাথে পটল আলু দিয়ে মাছের ঝোল করব। তো সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি। এদিকে মাছটা পরিষ্কার করে ধুয়ে মাছের লবণ হলুদ লাল মরিচের গুঁড়া মাখিয়ে তেল গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি। আর এদিকে পাশের চুলায় তেল গরম করে ভেন্ডি ভেজে নিচ্ছি। তো যাই হোক, এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে সুন্দর করে লাল লাল কড়া করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে মাছগুলো, এখন উঠিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো সব মশলা দিয়ে ভালো করে পটল আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। তো যত ভালো করে সবজি কষানো যায় খাবারটা খেতে ততই মজা হয়। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি পটল আর আলু। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে পটল আর আলুটা সিদ্ধ হবে ওই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এখন। তো ঝোলের পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পরবর্তীতে ভেজে রাখা যে মাছগুলো ওইটা দিয়ে দিব। আর এদিকে পাশের চুলায় ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে বেগুনগুলা ভেজে নিচ্ছি। তো ঝোলের পানিটা ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় জাল করে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আলু পটল দিয়ে মাছের ঝোল। তো এমন ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, রান্নাটা শেষ, তো চুলার জালটা অফ করে দিয়েছি। তো সব খাবারগুলো টেবিলে গুছিয়ে নিয়েছি। তো রান্না করেছিলাম পটল আলু দিয়ে মাছের ঝোল, সাথে ভেন্ডি ভাজি, আর ছিল বেগুন ভাজি। তো এই ছিল দুপুরে রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আয়োজন। তো টেবিলে খাবারটা গুছানো হয়ে গেছে। তো এদিকে নিহালের বাবা দুপুরে লাঞ্চ করার জন্য বাসায় চলে আসছে। তো যাই হোক, খেয়ে নিচ্ছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।